হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। রিসেন্টলি করোনা নিয়ে বা আরো কিছু সমস্যা নিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে ২৫ ব্যাচ এইচএসসি ২৫ ব্যাচ যা শুরু করছে তা আসলে বলার মতন না। সো তাদের যে কারণগুলো শুনলাম বা যে বিষয়গুলো উপস্থাপন করতেছে, তারা পরীক্ষা না দেওয়ার যে কারণগুলো তুলতেছে, তো সেগুলো একটু আপনাদের মাঝে আগে শেয়ার করি। যেরকম বর্তমানে করোনা পরিস্থিতি বা ডেঙ্গু পরিস্থিতিতে তারা চাচ্ছে পরীক্ষাটা ২ মাস হলেও পিছাতে। সো আরেকটা কারণ হচ্ছে যে তারা জুলাই আন্দোলনে সংগ্রাম করছে সবার সাথে, বড় ছোট সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। এই একটা কারণ যে সেখানে তারা পড়াশোনা করতে পারে নাই, তাদের এখানে বেশ টাইম ওয়েস্ট হয়েছে, দ্যাটস ওয়াই তারা আরো ২ মাস পেছাতে চাচ্ছে। এটাও একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে মাঝখানে বন্যা, ঝড় বন্যা যা হলো, তো সেখানেও তারা বেশ ঝামেলায় পড়েছে, তো সেখানেও তাদের টাইম ওয়েস্ট হয়েছে, দ্যাটস ওয়াই তারা এই কারণটাও তারা যুক্তি হিসেবে তুলে ধরছে। বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে ইদানিং বেশ শর্ট পড়ছে বা কমেডিয়ান দেখা যায় না বলেই চলে, তো সেখানে আই থিঙ্ক তাদের এই ব্যাচটাকে ঢুকানো উচিত। তারা দেখেন এখানে কি বলছে, তারা এখানে যে ব্যানার রয়েছে, ব্যানারে বলছে যে জীবন আগে পরে পরীক্ষা, মৃত্যু ছায় চায় না দীক্ষা। সো এখানে তারা হেডলাইন করে বড় বড় করে লিখে দিছে এইচএসসি ২৫ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি। আচ্ছা, তার আগে লিখছে চলমান স্বাস্থ্য ঝুঁকি নিয়ে পরীক্ষা ও বৈষম্যের প্রতিবাদে। আচ্ছা, এখানে তারা বৈষম্য লিখছে, কিসের বৈষম্য সেটা আমি পরে বলতেছি। তার আগে তারা বলছে যে চলমান স্বাস্থ্য ঝুঁকি নিয়ে, দ্যাট মিনস করোনা প্লাস মহামারী যাই বলেন না কেন বা ডেঙ্গু বলেন না কেন, এটা মানে বর্তমানে বেশ বড় একটা সমস্যা বলা চলে। সো এটা নিয়ে তাদের এই যে সমস্যাটা এক নাম্বার যেটা, তো সেটা আগে তুলে ধরছে ব্যানারে। এখানে তারা বলছে যে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সমস্যাটার কারণে তারা পরীক্ষা ২ মাস পেছাতে চাচ্ছে। সো এখানে বড় সমস্যা হচ্ছে করোনা। ভাই, তোরা সবাই একসাথে কিভাবে মানে আন্দোলন করতেছস? তোরা জানোস করোনা সামনে, করোনা বা মহামারী। সো সেই করোনা বা মহামারীর ভিতর একসাথে থাকা তো পসিবল না, এন্ড রাস্তাঘাটে তো মানে ইম্পসিবল, তাও উইদাউট মাস্ক। তো এখানে তারা মাস্ক ছাড়াই মানে আন্দোলন চালাই যেতেছে, প্রতিবাদ চালাই যেতেছে যে করোনার কারণে তারা পরীক্ষা দিবেন, অথচ তারা সেই করোনায় দেখা গেল যে একসাথে জোট হইয়া এক একজন এক একের ভিতরে মানে বইরে দিতেছে, এমন একটা অবস্থা। কি একটা কমেডি ব্যবস্থা। তারপরে তারা বলছে যে ২৪ কেন স্বর্গে ২৫ কেন মর্গে। সো এটার কারণ আমি ঠিক বুঝতে পারলাম না। তো যেটা বলতেছিলাম যে তারা লিখছে যে বৈষম্যর প্রতিবাদ, তো মেবি এই কারণটাই হবে যে ২৪ স্বর্গে আর ২৫ মর্গে। দ্যাট মিনস ২৪ পরীক্ষা দেয় নাই, মানে দিলেও অতটা দেয় নাই, আর ২৫ সাল কেন এই মর্গে এসে মানে এই মহামারীতে এসে কেন এই পরীক্ষা দিবে। সো এইখানে আমি কি বলবো ঠিক বুঝতে পারতেছি না। ২৪ জুলাই আন্দোলন করলো, তারপরে মাঝখানে ঝড় বন্যা ওরা যা বললো, আমি ২৪ বছর সেটাই বললাম। এখানে আমাদেরও যে মানে আমরা ঝামেলায় পড়িনি এমনটা না। তার ভিতর কিন্তু আমরা ঠিকই ঠিক সময়ে আমাদের যে অনার্স ভর্তি পরীক্ষা, সো এটা কিন্তু আমরা দিয়েছি, এমন না যে আমরা পিছিয়ে গেছি বা আমরা আন্দোলন করছি। এর আগে যে আমরা আন্দোলন করছে যে জুলাইয়ের বিপ্লবের পরে যে ২৪ পরীক্ষা নিয়ে, সো এখানে যে একমত আমি ছিলাম এমনটা, এখানে কিন্তু আমি একমত ছিলাম না, বা যারা করছে সো করছে, এখন ওটা নিয়ে তো আর এখন কিছু বলার বা করার নাই। তো যারা ২৪ নিয়ে স্বর্গের কথা বলছে, তারা কি ২৪-এর তাদের এসএসসি ব্যাচ দেখে নাই? তারা কি 8-এর যে ব্যাচটা ছিল তারা কি দেখে না যে তারা ২৪ 8 ব্যাচ থেকে এই যে অনার্স ভর্তি পরীক্ষা পর্যন্ত যা যা সমস্যায় পড়ছে, তো সেগুলোকে আসলে ফেস করছে এখন পর্যন্ত ২৫ ব্যাচ। মানে তারা কিভাবে বলতেছে যে ২৪ স্বর্গে আর ২৫ মর্গে, হাউ ইটস পসিবল। যাই হোক, সো আমার কাছে বেশ কমেডি লাগছে ব্যাপারটা, যে তারা স্বাস্থ্য ঝুঁকির কারণে পরীক্ষাটা পেছ হতে চাচ্ছে, বাট তারা সেই নিজেরাই স্বাস্থ্যর ঝুঁকিটা নিয়েই আন্দোলন করতেছে যে তারা পরীক্ষা দিবেন, অথচ পরীক্ষার মাত্র ৫ দিন বাকি। আর একটা কথা আমার খুবই খারাপ লাগছে যে শিক্ষা ব্যবস্থা থেকে মানে শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছে, তিনি নাকি বলছে যে তারা এখন যে বয়সী, তাদের যে এই বয়সটায় করোনা হোক বা যে কোনো রোগী হোক খুব একটা অ্যাট্রাক্ট করতে পারবে না। তো অ্যাটাক করার ব্যাপারটা আসলে শিক্ষা ব্যবস্থা বা উপদেষ্টারা তারা কখনোই বুঝবে না, কখন কাকে কিভাবে অ্যাটাক করবে, কোন রোগ, সেটা আসলে একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারে না। সো তাদের এই কথাটা বলা একদমই ঠিক হয় না, এবং তারা অবশ্যই একটা যুক্তিভাবে উপস্থাপন করছে যে তাদের নয় কিছু হলো না, বা তাদের ফ্যামিলিতে মা বাবা বা দাদা দাদি নানা নানি তারা তো আছে, তাদের তো তাহলে সে অ্যাটাকটা করবে যদি তার ভিতরে এই মহামারীটা চলে আসে। সো এটা বলবো যে আসলে তাদের বলা ঠিক হয় না। এন্ড আরেকটা কথা বলতে চাই যে ২৫ ব্যাচটাই আপনারা যেহেতু করোনার সময় ছিলেন বা মহামারীর যে ১৯-২০ যে মহামারীটা ছিল, তখন তো আপনারা দেখছেন যে তখন পরীক্ষা থাকলেও হতে দিয়েছিল কিনা শিক্ষা ব্যবস্থা বা সরকার থেকে। সো এটা নিয়ে আপনাদের অতটা চিন্তা করার দরকার নাই, কজ ১৯-২০ সালে যারা পরীক্ষার্থী ছিল তাদের তো পরীক্ষা তখন হয় না, তখন তো পুরো লকডাউনই দিয়ে দিয়েছিল, পুরো স্টেপ ডাউন বলা চলে পুরো কান্ট্রিতে, কোনো মানুষ পর্যন্ত বের হতে পারে না রাস্তাঘাট। তো সেখানে আপনাদের তো কষ্ট করে আন্দোলন করার দরকার নাই। এই ব্যাপারটা সরকার অফকোর্স ভালোভাবেই দেখবে, এটা কোনো ছোটখাটো কোনো ব্যাপার না, এটা খুব বড় একটা মহামারীর ব্যাপার। ১৯-২০ যে মহামারী হয়েছে সেটা ভালো করেই সব কান্ট্রিতেই হয়েছে, সবাই ভালো করে জানে ব্যাপারটা আসলে কতটা রিস্কি। তো সেখানে আপনাদের এইরকম মহামারীর ভিতরে স্বাস্থ্য ঝুঁকির আন্দোলন করে নিজেরা যে স্বাস্থ্য ঝুঁকির ভিতরে নিজেরা ঢুকে যাইতেছেন, সো এটা নিয়ে
নিয়ে এত বাড়াবাড়ি করা তো দরকার নাই। উল্টো দেখবেন যে পুরো উল্টো রিঅ্যাকশন হয়ে যাইতেছে। আপনারা এই আন্দোলনের কারণে দেখা গেল যে আপনাদের ভিতরে এই যে মহামারীটা ঢুকে যাইতে পারে। সো এতটা রিস্ক নেওয়ার তো দরকার নাই। বর্তমানে এখন সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই এখন পোস্ট করলে সরকারের কাছে পৌঁছায় যায়। তারা এটা কেয়ারফুলি ভাবে হ্যান্ডেল করার ট্রাই করে। সো আপনারা এখন সোশ্যাল মিডিয়াটা বেছে নিতে পারেন যদি আপনাদের কিছু বলার বা করার থাকে। আপনারা এখন রাস্তায় নেমে ঝুঁকি বাড়ানোর কোনো দরকার হয় না। আর যে আপনারা হেডিং করলেন 24 স্বর্গে 25 মর্গে, এমনটা ভুলেও মানে ভাইবেন না। আপনার যেহেতু 24 ব্যাচ না, তাই আপনারা আসলে বুঝতে পারবেন না ব্যাপারটা। আমাদের 8 থেকে এইচএসসি ব্যাচ পর্যন্ত যে ব্যাপারগুলো আমরা হ্যান্ডেল করে আসতেছি, তো সেটা আপনারা কখনোই বুঝবেন না। তাই এটা নিয়ে মানে একটা কারণ যে তুলে ধরলেন যে 24 স্বর্গে 25 মর্গে, এটা কখনোই আপনার যৌক্তিক কারণ হতে পারে না। আপনার যৌক্তিক কারণ অবশ্যই ওইটাই হয়েছে যে এখন স্বাস্থ্য ঝুঁকিতে যেহেতু উপদেষ্টারা বলছে যে আপনার এখন যে বয়স, এই বয়সে অ্যাটাক করতে পারবে না, আর আপনার ফ্যামিলি রয়েছে, এটা আপনার একটা যৌক্তিক কারণ হইতে পারে। এক ভাইকে তো দেখলাম যে জুলাই বলতে গিয়ে পুরো মার্চ বলে ফেলাইছে, যে মার্চের আন্দোলন। আর তুমি কে আমি কে, রাজাকার রাজাকার থেকে এখন তারা মানে এমন এমন কিছু স্লোগান বাইর করতেছে, তুমি কে আমি কে, এইটা এইটা ওইটা ওইটা এখন বাইর করছে, তুমি কে আমি কে, 25 ব্যাচ 25 ব্যাচ। মানে তারা আসলে কি স্লোগান খুঁজে পায় না? সো ভাই বলবো যে তোমরা একটু ভাই শক্ত বকতে হও। মানে এমনটা মানে এতটা বোকামি তো করা ঠিক না। যৌক্তিক কারণগুলো তুলে ধরো। একটা যৌক্তিক কারণ ছাড়া আর কোনো যৌক্তিক কারণ তোমাদের পাই নাই। হ্যাঁ, তো যৌক্তিক কারণগুলো খুঁজে বের করো। এমনটা ডিরেক্টলি বলতে পারো যে ভাই আমি পড়াশোনা করি না, আমি পরীক্ষা দিব না, এইটা বলো। পড়াশোনা করলে এক্সাম দিতে পারবে না কেন? 2 মাস পিছানো লাগবে কেন? করোনার তোমরা দিতেই পারো, বাট এটা নিয়ে উপদেষ্টা অফকোর্স ভাবতেছে। এন্ড যদি উপদেষ্টা এমন কোনো কথা বলে থাকে যে এটা আমি কিছুক্ষণ আগেই বলেছি, আন্দোলন করা তো দরকার নাই, তোমরা পরীক্ষাই দিও না। বর্তমানে ওই যে বললাম সোশ্যাল মিডিয়া যুগ, সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে লেখালেখি করলেই কাজ হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় তোমরা ভালো একটা টিম নিয়ে গ্রুপ তৈরি করতে পারো, তো সেখানে তোমরা একটা ভালো কিছু মেসেজ পাঠাতে পারো সরকারের কাছে। আই থিঙ্ক তারা এটা কেয়ারফুলি ভাবে হ্যান্ডেল করবে। সো রিস্ক নিয়ে ওই যে বললাম রাস্তায় নামে নিজেরা নিজেদের ঝুঁকিতে ফেলাইয়া তারপর বললেন যে ঝুঁকিতে ফেলতেছে, সো এটা কিন্তু ঠিক হচ্ছে না।